হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের যে টিকটক অ্যাকাউন্ট বা প্রোফাইল আছে সেটি আপনারা কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন, ঠিক আছে? তো অনেকেই ডিলিট করার সময় অনেক প্রবলেম ফেস করতেছেন, তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ট্রাই করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সর্বপ্রথম আমরা আমাদের টিকটকে প্রবেশ করব। অ্যাপে প্রবেশ করার পর আমরা প্রোফাইল অপশনে যাব। প্রোফাইল অপশনে যাওয়ার পর আমাদের যে উপরের ডান সাইডের টপ কর্নারে যে থ্রি ডট দেখা যাচ্ছে সেখানে আমরা ক্লিক করব থ্রি ডট অপশনে। সেখান থেকে আমরা যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে আমরা অ্যাকাউন্টের মধ্যে থেকে অ্যাকাউন্ট অপশনে যাব। অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর আমাদের যে সবার নিচে যে ডিএক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে, কি ডিএক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট দেখা যাচ্ছে সেখানে আমরা ক্লিক করব। সেখান থেকে আমাদের একটু লোডিং নেবে, তারপর আমাদের এরকম একটি ইন্টারফেসে চলে আসবে। সেখান থেকে আপনি চাইলে ডিএক্টিভেটও করতে পারেন অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য, কিছু টাইমের জন্য, অথবা আপনি চাইলে অ্যাকাউন্টটা পার্মানেন্টলিও ডিলিট করতে পারেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্টটা ডিলিট করবো সেহেতু আমরা 2 নম্বর অপশন অর্থাৎ ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বলতেছে কি বিফোর ইউ গো ক্যান উই হেল্প, মানে কি ওরা চাচ্ছে যে আমরা যাতে অ্যাকাউন্টটা ডিলিট না করি বা কোন রিজন বা কোন সমস্যার কারণে আমরা অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি সেটা ওরা জানতে চাচ্ছে। আমি যে কোনো একটা দিতে পারি। আমি দিলাম আই ওয়ান্ট টিকটক টু মাচ, মানে আমি বেশি টিকটক ব্যবহার করে ফেলেছি। তো সেখান থেকে আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আপনার সামনে আরেকটা অপশন আসবে যে আপনি চাইলে এখান থেকে আপনার এই পর্যন্ত টিকটকটার যে ডাটা ইউজ করেছেন, যে কাজগুলো করেছেন, সেখান থেকে আপনি চাইলে রিকোয়েস্ট করতে পারেন, ঠিক আছে? তো আমি এগুলো ডাউনলোড করবো না কোনো ডাটা। আমি সিম্পলি এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি করে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে কি আসছে যে আমরা কি চাচ্ছি নাকি যে আমরা অ্যাকাউন্টটা ডিলিট করবো। আমরা কনফার্মেশনের জন্য কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ করার পর আমাদের সামনে এখানে একটি জিমেইলে আমাদের একটা কোড আসবে। সেখান থেকে আমাদের কনফার্ম করতে হবে যে মানে এখান থেকে এই যে কোডটা আছে সেই কোডটা এখানে প্রবেশ করিয়ে আমাদের কনফার্ম করতে হবে যে হ্যাঁ এটা আমারই অ্যাকাউন্ট, আমি ডিলিট করছি, ঠিক আছে? তো আমি দেখি উপরে একটা কোড আসছে, আমার কোডটা আমরা প্রবেশ করে নিই। কোডটা লিখে নিয়েছি। এখন আমরা ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের সামনে আরেকবার একটা পপ আপ আসবে যে আর ইউ শিওর, মানে কি আমি কি শিওর নাকি আমার অ্যাকাউন্টটা ডিলিট করছি। তো আমরা ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? এটা এমনি দেখাচ্ছে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট আপাতত ক্রিয়েট আর নাই। আমি সম্পূর্ণরূপে অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলেছি। তো আজকের ভিডিওটা এটুকু ছিল বন্ধুরা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিও আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের জন্য খোদা হাফেজ, গুড বাই।